মানে জীবনে কখনো এতটা ভয়ঙ্কর দুঃস্বপ্নও দেখিনি যেটা আজকে বাস্তবে হতে যাচ্ছিল। আমি ভিডিওটা করতাম না, কিন্তু আমি করতে বাধ্য হলাম, কারণ আমার যারা ফেলো ইউটিউবার্স রয়েছে বা ফেলো যারা রিভিউয়ার্স রয়েছে তাদের সাথেও কিন্তু এই ট্র্যাপটা ঘটতে পারে। কারণ আমি এর আগে বহুবার নানা রকম ট্র্যাপের শিকার হয়েছি, মানে কোনো সময় টেকনিক্যাল নানা রকম কারণে নানাভাবে, এবং সেগুলো থেকে অনেক রকম প্রতারণা আমার সাথেও হয়েছে, এবং তারপর থেকে আমি এখন খুবই সাবধানে থাকি। মানে কথা আছে না যে পোড় খাওয়া মানুষ, তো আমি এই সমস্ত স্ক্যামের বহুবার নানা কারণে শিকার হয়েছি, নিজের কিছু ভুলের কারণে বা নানা রকম হয়তো। আমি না খুব সাবধানে থাকি, কোনো রকম কোনো লিঙ্কে টাচ করা বা এগুলো আমি করিই না। আমার কাছে প্রত্যেক দিনই নানা রকম কিন্তু মেল আসে যে চলো তোমাকে এটা স্পন্সরশিপ দেওয়া হচ্ছে, তুমি এটা করো, তোমাকে এত ডলার দেওয়া হবে। আমি কোনো দিন কোনোটায় রাজি হই না, কারণ এই যে চারপাশে এখন যা শুরু হয়েছে, মানে এইগুলো তাও বোঝা যায় যে হ্যাঁ এটা একটা স্ক্যামের ব্যাপার, এত টাকার অফার করছে, এগুলো ঘটতে পারে। কিন্তু এখন এমনভাবে এরা শুরু করেছে না, আমি কেন, যে কোনো বড় ইউটিউবারও ফেঁসে যেতে পারে। তাই মনে হলো এই ব্যাপারটা শেয়ার করা খুব দরকার, যে কারণে আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলছি। এবং এক কথায় বলা যেতে পারে চ্যানেল মানে হ্যাক হতে হতে বাঁচলো। মানে হ্যাক হয়ে যাবে তো 100% সিওরি ছিল, খাদের কিনারা থেকে চ্যানেল ফিরে এসছে। এবং এখনও যে চ্যানেল আমার 100% যে সেফ জোনে আছে আমি বলতে পারছি না, পুরোপুরি মানে ভোগে যাওয়ার থেকে হয়তো এখন ঠিক জায়গাতে রয়েছে, বা হতে পারে আমি চ্যানেলটাকে হয়তো বাঁচিয়ে নিতে পারলাম, কিন্তু কিছুই বলা যাচ্ছে না। কাল থেকে এমন হতে পারে দেখলে হয়তো এই চ্যানেলে সব অন্য অন্য জিনিস আসছে, আমার থোবড়ার জায়গায় কোনো একটা মেয়ের থোবড়া চলে এসছে, সেখানে যা তা হচ্ছে। এরকম ঘটনা যে ঘটতে পারে না তা কিন্তু না, আমি তোদেরকে আগে থেকে বলে রাখলাম। তো সেই কারণে আমি বলবো ভাই, আমার সেরকম মতো কোনো ফেস ভ্যালু নেই যে আমি চ্যানেল হারিয়ে ফেললে আবার একটা চ্যানেল খুললাম আর একদিনে 10-12 হাজার সাবস্ক্রাইবার হয়ে গেল। তাই আমি বলে রাখলাম আমার আরেকটা চ্যানেল অলরেডি রয়েছে, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়েছি, পারলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। হয়তো কিছুই হবে না, তাও আমি বলে রাখলাম কথাটা, কারণ হঠাৎ করে এই চ্যানেলটা যদি ভোগে যায়, আমি যদি কিছু না করতে পারি, চ্যানেলটাকে ফেরানোর আপনার চেষ্টা করি, যদি না আসে তোমরা অন্তত ওখানে আমাকে দেখতেটা অন্তত পক্ষে পারবে, আর আমিও তোমাদেরকে মিস না করে থাকতে পারবো না, কারণ আমার এখন এইটা মেন মানে সোর্স অফ ইনকাম। তো সেদিক দিয়ে বিচার করে বুঝতেই পারছি আমি এই মুহূর্তেরই আমার প্রবলেমটা। আর প্রথমেই আমি থ্যাংক ইউ জানাবো সৃঞ্জয় দাকে, শারদ মিউজিক ভেঞ্চার্সের ওনার। আমি তাকে ভালো সময় যত না পেয়েছি, তার থেকে খারাপ টাইমে অনেক বেশি পেয়েছি, এবং এটাই তো প্রকৃত বন্ধু, যাদেরকে আমি বিপদে বা দুঃসময় পাশে পাবো। তো এই যে ব্যাপারটা আমি যে বললাম যে আমি একদম খাদের কিনারা থেকে যে ফিরে এসেছি, তার জন্য অবশ্যই মেন ক্রেডিট কিন্তু দিতে হবে সৃঞ্জয় দাকে। তো ব্যাপারটা খুলে বলি, তো সকালে আমার কাছে একটা মেল আসে, এবং সেটা আসে একদম ইউটিউব থেকে। যেমন ধরো আমাদের চ্যানেলে যখন কপিরাইট পড়ে বা বিভিন্ন রকম প্রবলেম হয়, ইউটিউব থেকে তো ডাইরেক্ট মেল আসে যে তোমাকে এইটার জন্য কপিরাইট দেওয়া হয়েছে। এবার সেই যে জায়গা থেকে মেলটা আসে, ঠিক সেরকম সেম দেখতে একটা জায়গা থেকে আজকে সকালে আমার কাছে একটা মেল আছে। আমি আগে যেটা বললাম যে কোনো লিঙ্কে ক্লিক করি না আনঅফিসিয়াল কিছু হলে, এবার ইউটিউব থেকে আসছে, এবং সেখানে বলা হচ্ছে 2025-এ কিছু নিউ মনিটাইজেশন রুলসের কিছু পরিবর্তন হয়েছে। অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার তোমাকে নতুন যে পলিসিগুলো রয়েছে সেগুলো অ্যাকসেপ্ট করতে হবে, এবং তার জন্য একটা প্রাইভেট ভিডিও তারা পাঠিয়েছে, যেখানে একটা লোক এই ব্যাপারটা পুরোপুরি ইংরেজিতে বলছে, এবং সেই ডিসক্রিপশানে একটা জায়গাতে লেখা রয়েছে কী কী প্রসেস করতে হবে, এবং সেখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, এবং তার নিচে একটা কোড দেওয়া রয়েছে যে এই লিঙ্কে গিয়ে কোডটা করে তোমাকে এই প্রসেসটা কমপ্লিট করতে হবে, নাহলে 7 দিন পরে এটা বলা হচ্ছে যে তোমার চ্যানেল কিন্তু রেস্ট্রিক্ট হয়ে যাবে, তুমি চ্যানেলে ভিডিও ছাড়তে পারবে না, মনিটাইজেশন তোমার চলে যাবে। এবার যেটা আমার মেন বলা যেতে পারে এই সময় দাঁড়িয়ে মেন সোর্স অফ ইনকাম, প্লাস এই চ্যানেলটাকে শুধুমাত্র ইনকামের জন্য না, আমার কাছে বিরাট কিছু, এই চ্যানেলটা আমাকে একটা আলাদা পরিচিতি দিয়েছে তোমাদের কাছে। আমরা একটা দিনও তোমাদের মানে মিস না করে থাকতে পারি না। আর সকাল থেকে এমনি এমনি ভিডিও আনতে পারিনি, এই নিয়ে মানে রীতিমতো মাথা খারাপ হয়ে গেছিলো আমার। সারাক্ষণ ফোন করছি তো করছি, রাখছি তো রাখছি, এইসব চলছিল, যে কারণে ভিডিও করতে পারিনি। তো এই যে জিনিসটা বলা হচ্ছে, সেখানেই তো মানুষ ইমোশনালি কানেক্ট হয়ে যাচ্ছে না, যে এই চ্যানেলটা তুমি যে এই জিনিসগুলো না করো তাহলে তোমার চ্যানেল প্রবলেমে পড়বে। এবার পুরো ইউটিউব থেকে আসা একটা মেসেজ, তো আমি তৎক্ষণাৎ প্রথমে একটা ভুল করে ফেলি, সেটা হচ্ছে আমি লিঙ্কটায় টাচ করে ফেলি যে লিঙ্কটার কথা বলা হচ্ছে, এবং সেখানে বলা হয়েছিল লিঙ্কটায় টাচ করার পরে ওখানে যে কোডটা ওরা দিয়েছে, সেই কোডটা দেওয়ার একটা অপশান ছিল, অপশানটা দিয়ে একটা ডকুমেন্ট ফাইল করে সমস্ত রকম পলিসিসগুলো মানে টিক অপশান দিতে দিতে আর কি যেতে হবে। এবার আমি একটা ভুল প্রথমেই করি, লিঙ্কটা আমি টাচ করে দিই, আমি ভাবি যে চাষলা কী বলছে একবার করে দেখি, যেটা হয়ে যায়। তো তারপর আমি সেটা করি, কিন্তু তারপর সেখান থেকে একটা পুরো অন্য সাইট খুলে যায়, এবং সেই সাইটে বিভিন্ন প্রসেস করতে বলা হয়। তো আমি একটা বুদ্ধি কি খাটাই, কিছু একটা ঘোটালা লাগছিলো, যে কারণে আমি পুরোপুরি ওই সাইটটা থেকে একদম বেরিয়ে যাই। আমি আর ওই কোডটা যেটা তারা দিয়েছিল সেটা ওখানে মানে কী বলবো, কোডটা দিইনি, আর তার সঙ্গে সঙ্গে আমি আর ভেতরে বেশি ঢুকিনি, লিঙ্কটা খুলে জাস্ট ওই সাইটটা আমার সামনে পেজটা খুলতে আমি বেরিয়ে যাই। তারপরই আমি সৃঞ্জয়দাকে সব ডিটেলস জানাই, এবং সৃঞ্জয়দা প্রথম থেকে আমাকে বলেছিল যে হ্যাঁ ভাই এটা ফেক হতে পারে, ফেক হতে পারে। আমি একটুখানি দোটানার মধ্যে ছিলাম যে ইউটিউব থেকে এসছে হতে পারে কি। তারপর সৃঞ্জয়দা পুরো ডিটেলসটা দেখে নিজের এই ব্যস্ততম সময়ের মধ্যে, সারাদিন এরা ওটা কাজ করছে, এত তাদেরও ভিডিও আছে, এবং তাদের সত্যি কিন্তু কোনো দরকার ছিল না একই কমিউনিটির মধ্যে
একইভাবে কম্পিটিটরদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একটা তারা চাইতেই পারতো যে কী আমরা এটা নিয়ে ভেবে কী করবো, ও চ্যানেল যায় যাক। কিন্তু এই যে জিনিসটা, যে কোনো বিপদে সবার আগে পাশে এসে দাঁড়ানো নিজেদের কাজকর্ম ছেড়ে, আমি এই জন্য মানুষটাকে সবসময় রেসপেক্ট করে এসেছি। আমি কথাটা বারবার দেখেছি বলবে যে সৃঞ্জয়দার মতো মানুষ এই কমিউনিটিতে হয় না। সোশ্যাল মিডিয়াতেই সবটা বিচার করা যায় না, আমি কথাটা বারবার বলছিলাম। বাস্তবে কে কতটা কাকে কতটা মানে সাপোর্ট করে, দিনের শেষে কে কতটা পাশে দাঁড়ায়, তার উপর সবটা ডিপেন্ড করে। আমি কথাটা বারবার বলেছি। তো সেই হিসেবে তাকে আমি বলি এবং সে পুরো ব্যাপারটা দেখে আমাকে জানায় যে এটা একটা স্ক্যাম চলছে, পুরোপুরি একটা স্ক্যাম চলছে। তুমি যদি ওই লিঙ্কটায় টাচ করো, এটা অনেকের সাথে অলরেডি হয়েওছে, পুরোপুরি তারা মানে চ্যানেল হ্যাক হয়ে গেছে, এটা ওটা হয়েছে। তো যেটা হবে কি, তুমি যদি লিঙ্কটায় টাচ করো এবং করার মতো ওদের সমস্ত পলিসি মেনে এই ফর্মটা যদি ফিল আপ করো, ওরা একটা তোমাকে অ্যাপ ডাউনলোড করতে বলবে এবং সেখানে অ্যাপটা ডাউনলোড করার পরে বলবে ওখানে একটা জিনিস সিগনেচার করতে হবে, করার পরে তোমার এই প্রসেস কমপ্লিট হবে। এবার ওই যে তুমি অ্যাপটা তোমার ফোনে চলে এলো বা তুমি যে ফর্মটা সাইন করলে ওই কোডটা ওখানে দিলে, পুরোপুরি ওদের আয়ত্তে তোমার ফোনের কিন্তু সমস্ত ডেটা চলে যাবে। সেখান থেকে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে তোমার চ্যানেল, যেখানে তোমার অ্যাকাউন্ট, সেটা পর্যন্ত হ্যাক হয়ে যেতে পারে। নয় চ্যানেল হ্যাক হয়ে যাবে, নয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে যাবে, যে কোনো কিছু হওয়ার কিন্তু ভয়ঙ্কর চান্স রয়েছে। এবার যারা একটু বুঝতে, যারা টেকনিক্যাল দিক রয়েছে তারা জানে। অলরেডি বিদেশি জিনিসটা কিন্তু ভয়ঙ্করভাবে হয়েছে। ডকু সাইন বলে একটা জিনিস শুরু হয়েছে এখন, ভয়ঙ্কর রকমের স্ক্যাম বিদেশে অলরেডি হচ্ছে এবং সেখানে বেশ কিছু ইউটিউবার এটা নিয়ে ভিডিও করেছে। এবার আমরা তো জানি না, এটা ঘটনা ঘটার পরে আমি দেখলাম যে হ্যাঁ ওখানে অলরেডি ঘটেছে। এবার ইন্ডিয়াতেও কিন্তু এটা শুরু করেছে। স্ক্যামের নানা রকম জিনিস ছড়িয়ে পড়েছে অলরেডি। হোয়াটসঅ্যাপ বলি, সমস্ত কিছুর মাধ্যমে মানুষকে প্রতারণা করার নতুন এই হ্যাকারসদের কাজ শুরু হয়েছে। সাইবার সেলিং ভয়ঙ্কর দিকে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে এইভাবে ইউটিউব ক্রিয়েটাররা একবারও ভাবে না একটা চ্যানেলকে বড় করতে কী লেভেলের ডেডিকেশন, একটা চ্যানেলে মনিটাইজেশন অন করতে শুধুমাত্র চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হতে কী লেভেলের খাটতে হয়, এদের কোনো আইডিয়া নেই। ভেবে নেয় যে এক নিমেষে একটা চ্যানেলকে শেষ করে দিলাম। এরা বুঝতে পারে না যে তার সেই মানুষগুলোর ওপর কী যেতে পারে। তাই আমি প্রচণ্ড ভেঙে পড়েছিলাম। তারপর কোথাও গিয়ে কথা বলে আমি যেটা বুঝলাম সৃঞ্জয়দার কথা মতো বা আরও অনেকের বক্তব্য অনুযায়ী, যে আমি যেহেতু কোডটা ওখানে দিই না, আই থিঙ্ক আমার কোনো প্রবলেম হয়তো হবে না। কিন্তু এটাও সত্যি আমার এই লিঙ্কটায় ঢোকা উচিত না। প্রত্যেককে রিকোয়েস্ট করবো, এরম মেল যদি তোমাদের কাছে আসে তোমরাও কিন্তু হচ্চকিত হয়ে যেতে পারো। আরে বাস ইউটিউব থেকে এরম বলছেন ওই নতুন মনিটাইজেশন পলিসি রয়েছে, চলো ভাই চলো ক্লিক করে দেখি। ভুলেও করো না, আবার বলছি এটা ভুলেও করো না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। আমি পাশে সৃঞ্জয়দাকে পেয়েছি, তোমাদের পাশে কাউকে নাও কিন্তু পেতে পারো। সেই হিসেবে আমি ভিডিওটা করলাম। তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তোমরা একটু হলেও সাবধান হয়ে যাবে, এই স্ক্যামগুলোর থেকে একটু হলেও বেঁচে যাবে। তোমাদের কাছে যদি এরা মেল আছে তোমরা বুঝে যাবে যে হ্যাঁ প্রিন্স তো এটা বলেছিল, তাহলে আমরা টাচ করবো না। সেই কারণেই ভিডিওটা করা। এবার আশা করছি আমার চ্যানেলে কোনো প্রবলেম আর হবে না। আমি পুরো খাদের কিনারা থেকে ফিরে এসেছি বলা যেতে পারে। কিন্তু তাও একটা রিস্ক তো রয়ে যায়, যেহেতু আমি লিঙ্কটা টাচ করেছি। হয়তো কিছুই না, তাও একটা ভয় তো কাজ করে যায়। সেই কারণেই বললাম। তো যদি মনে হয় তোমাদের, যদি মানে আমার মতো তোমরা একটু ভয় পেয়ে থাকো, তো বলবো আর একটা চ্যানেলের লিঙ্ক দিয়েছি, পারলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। যদি এটা না থাকে তাহলে ওখানে তো ভিডিও আনবো, তবে ওই চ্যানেলটা মানে কি বলবো, থাকা না থাকা আমার কাছে কিছুই না, কারণ এই চ্যানেলটা তো আমার মানে বলতে পারে মানে প্রাণ। তো সেটা কিছু হয়ে গেলে খুবই চাপে পড়ে যাবো। যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।